বললাম যদি আমি সবগুলো ব্যবস্থা না নিতে পারতাছি আমার নাম সবাই যখন বলতে থাকলো যে আপনার নামে মামলা করা হবে, তখন রেগে মেগে আইসা ফেসবুকে আইসা গালাজ করতে থাকলো এবং সবাইকে চ্যালেঞ্জ করা শুরু করলো। তারপর আবার কিছুক্ষণ পর ভিডিওটা ডিলিট করে দিল, মানে লাইভটা ডিলিট করে দিল। বিশ্রীভাবে যে ভিডিও বানাই এই ভিডিওটা যেন আমি কখনো না বানাই। দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, আর ক্ষমা চাওয়া আল্লাহও কিন্তু ক্ষমা করে দেয়। এরপর আবার এই ভিডিওটা কইরা সবার কাছে মাপ ঠাপ চাইলো। সে নাকি থানায় গেছিল, থানায় যাওয়ার পর ওসি নাকি তারে বলছে যে তুমি তোমার বাচ্চাকে নিয়ে কেন ভিডিও বানাও, এটা সম্পূর্ণ নিষেধ, তুমি তোমার বাচ্চাকে নিয়ে কখনো আর ভিডিও টিডিও বানাইবে না। এখন থেকে আর সে ভিডিও টিডিও বানাইবে না, সবার কাছে মাপ ঠাপ চাইতেছে। এই হলো অবস্থা। মানে ভাই দুইটা ভিউ ইনকাম করার জন্য বাচ্চাটাকে মানে যেভাবে নির্যাতন করছে সেটা তো আপনারা সবাই দেখছেনই। এখন ক্রিম আপা বলছে আর সামনে থেকে এসব করবে না, সে সবকিছু ছাইড়া দিবে এবং ভালো মতো ভিডিও টিডিও বানাইবে আর তার বাচ্চাকে নিয়ে আর ভিডিও টিডিও বানাইবে না। পুলিশও তাকে সতর্ক করে দিছে। এখন দেখা যাক কি হয়। তো কথা হলো ভাই, দুইটা ভিউর জন্য মানে পোলাপান সন্তানেদের নিয়ে এরকম ভিডিও কেউ করবেন না। আর ক্রিম আপা আপনিও ভালো হয়ে যান, সামনে থেকে আর এসব করেন না। আপনার সাথে কারো পার্সোনাল কোনো শত্রুতা নাই, ঠিক আছে? ছোট একটা বাচ্চা, আপনার নিজের বাচ্চার জন্যই কিন্তু আমরা লাফালাফি করতেছি, কথাবার্তা বলতেছি এবং প্রতিবাদ করতেছি। সেটা আপনারও বোঝা উচিত যে আপনার শত্রু কিন্তু কেউ না, আপনি আপনার সন্তানকে ব্যবহার করতেছেন, সেই জন্য কিন্তু আমরা প্রতিবাদ। এতটুকুই বলার ছিল, আর কোনো বলার কিছু নাই। যাই হোক, সামনে থেকে ভালোভাবে চলাফেরা করবেন, ভালোভাবে ভিডিও বানাইবেন, বাচ্চাকে দিয়ে ভিডিও বানাইবেন না।